নমস্কার, শুভ সকাল। আমাদের ছাত্রবন্ধু ক্লাব এইবার 70 বছর পদার্পণ করছে দুর্গাপূজায়। আমাদের এইবার দুর্গাপূজার মূল ভাবনা কামাখ্যা মা মন্দির। আপনারা সবাই জানেন কামাখ্যা মা মন্দির ভারতের একটা অন্যতম শক্তিপীঠ, 51 পীঠের এক পীঠ। এটা শুধু একটা শক্তিপীঠ না, এটা একটা তন্ত্র সাধকের পীঠ এবং নারী সৃষ্টির এক অনন্য প্রতীক। আমরা এটারই মূল ভাবনা এখানে তুলে ধরছি। আমাদের বাজেট সবসময় ঠিক থাকে না, মানে একটু উঠানামা হয়। এবারে আমাদের বাজেট 40 থেকে 45 লক্ষ টাকার মধ্যে। মণ্ডপ সজ্জায় কে থাকবেন এবং প্রতিমা শিল্পী কে আছে? আমাদের পুরোটাই এবার জয়ন্ত দত্ত, ত্রিপুরার ভাস্কর জয়ন্ত দত্ত, উনি করছেন। কি মনে করতেছেন বিগত দিনের তুলনায় এই বছর যে প্যান্ডেল তৈরি করছেন তাতে কি দর্শক টানতে সমর্থন করছে? আশা করি এবার দর্শক ভালোই আসবে, কারণ এখানে যে কামাখ্যা মন্দির আমরা আদলে করছি সেটা মানে সবাই একটা মানে সবাই দেখতে চায়, কিন্তু অনেকে ভিড়ের জন্য যেতে পারে না। আমরা পুরোটাই এবার এখানে তুলে ধরছি। ছাত্রবন্ধু ক্লাব বরাবরই সামাজিক কাজে নিয়োজিত থাকে। এই বছর পুজোতে কি আপনারা সামাজিক কাজ? আমরা শুধু পুজোর মধ্যেই করি না, সারা বছরের মধ্যে আমরা একটা সামাজিক কাজ করে থাকি। যেমন স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ, এরপরে দেওয়া অন্য অন্য কিছু কিছু কাজ আমরা সবসময় করে থাকি। রক্তদান শিবির টিবির এসব সবসময় হয়। আমি এবার ক্লাব সেক্রেটারি আর পূজা কমিটির সেক্রেটারি সব্যসাচী শাহ। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই
রান্নায় তোমাকে চাই।